طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? প্রশংসা করলে খুশি হয়ে যায় কে? বেজার হয় কে? আমরা কারে খুশি করতে চাই? না খালি অভিযোগ করবেন যে আল্লাহ আমার এটা দিল না, ওইটা দিল না, এটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, এরকম অভিযোগ আছে? আসলেই কি নাই? তাহলে তো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এগুলো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু মাঝে মাঝে শোনা যায় যে আল্লাহ কি শুধু আমারই দেখছে নাকি? বলে বলে ইনস্টেড কমপ্লেনিং উই শুড প্রেজ মোর এন্ড মোর। যে খালি অভিযোগ করে ওরে আল্লাহ অভিযোগের ভেতরে ডাবায় রাখে, আর যে অল্প পেয়ে অল্প খেয়ে অল্পতেই সন্তুষ্ট থাকে ওর নিয়ামতের বাড়ি দ্বারা বাড়িয়ে দেন কে? লাওয়ান্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়া ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। বুখারীর বর্ণনা, বনি আদমের সব সন্তানগুলোর যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয় তবু যাবে কি করে? শুনছেন না আপনারা? আলোচনা শুনছেন না? আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মানে কবরের মাটি ছাড়া জিহ্বাটারে কোনো কিছু দামায় রাখতে পারবে। কিন্তু আমরা শুকরগুজার বান্দা হতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইরে সহি সমাজ দান করেন, পড়েন আমিন। আজকে আমরা কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে কথা শুনতে চাই, ইনশাআল্লাহ পড়েন। কোরআন এমন এক কিতাব, এই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, তাকালে সওয়াব, বাসায় রাখলেও সওয়াব, পকেটে রাখলেও সওয়াব আর সওয়াব, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন দ্বারা রাষ্ট্র চালালেই বিপদ। বুঝেন নাই মনে হয়? চুরি করার সুযোগ নাই, অন্যায় করার সুযোগ নাই, জুলুম চাঁদাবাজি করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এজন্য সবকিছুতে সওয়াব, কিন্তু রাষ্ট্র চালালেই বিপদ। এজন্য আমরা সবাই ওয়াজ করি ঠিক, কিন্তু নিজের জীবনে সেটা আমল করতে পারি না। এজন্য কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি মাঝহারুল ইসলামের পক্ষ থেকে, আমার ভেতর থেকে যদি কথা আসে আপনারা বলবেন হুজুর সাইড নেন, আপনার কথা ব্রেক হয়ে গেছে, আপনি ব্রেক ফিল করছেন, একটু সাইড নেন, সমস্যা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন থেকে কথা বললে পরে এটা আমি মাঝহারুল ইসলাম কেন, আপনার বিরুদ্ধে গেলেও সাইড আর ব্রেক নেওয়ার কোনো সুযোগ, আসতে বলবেন না, সুযোগ নাই। কারণ এই কোরআনের ভেতরে কোনো গুজামিল আছে নাকি? কোনো তাবদিল তাহারিফ কেউ করতে পেরেছে? পৃথিবীর শুরু থেকে নিয়ে কোরআন যখন এসেছে তার আগেই যখন আল্লাহ তাআলা অন্যান্য আসমানি কিতাব নাজিল করেছেন, সেই সম্প্রদায়ের লোকেরা, সেই গোষ্ঠীর লোকেরা তারা নিজেদের মতো করে তাদের কিতাবকে তাবদিল আর তাহারিফ করেছে, পরিবর্তন আর পরিবর্তন করেছে। কিন্তু কোরআন ১৫০০ বছর আগে এসেছে, আজ পর্যন্ত কেউ তাবদিল তাহারিফ করবে তো দূরের কথা, সাহস পর্যন্ত আসতে বলবেন না, সাহস পর্যন্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, নো ডাউট, নো সাসপিশন and a guidance to those who are muttaqin, ঠিক কিনা বলেন? ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত পারলে ভুল ধরে দেখাও, চ্যালেঞ্জ কার? কোরআন যখন নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিবরাইল আমিন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন, ইকরা। রাসূল বলে আমি পড়তে জানি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার পড়েন, ইকরা। ৩ বার ৪ বার চতুর্থবার চাপ দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন। রাসূলুল্লাহ পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে বোঝা যায় দুনিয়াতেও কোরআন পড়তে হবে, আখিরাতে যেও। মরার পর তো সব আমলনামা বন্ধ হয়ে যায়, আখিরাতে যে পড়তে হবে না মনে হয়? আখিরাতে যেও পড়তে হবে, তবে কোরআন নয়। কি পড়বেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল
ইয়াউমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, রিড ইউর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। পড়ো তুমি তোমার বই, যেটা দুনিয়াতে তুমি অর্জন করেছো। ধরাই দেয়া হবে একটা কিতাব, এই দাও, কাকে কষ্ট দিয়েছো, কার প্রতি জুলুম করেছো, কার প্রতি অন্যায় করেছো, কার নামে মিথ্যা তহমত দিয়েছো, গীবত শিকায়াত করেছো, পরনিন্দা চগলখড়ি করেছো, ধরায় দেয়া বলা হবে কি করেন, পড়েন। নাকি আল্লাহর পক্ষ থেকে কেউ এসে আপনার কিতাবটা পড়ে দিবেন, কিংবা আল্লাহ এসে পড়ে দিবেন? আপনার কিতাবটা আপনাকেই পড়তে হবে। লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কাউকে তার পাপের ব্যাপারে জিজ্ঞেস করা হবে না যে সে কি পাপ করেছে, কাউকে জিজ্ঞেস করা হবে না। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। বরং মুজরিমদের কপাল দেখে দেখে আল্লাহ চিনে নেবেন, কি কি কাজ করেছেন সব কোথায় উঠে যাবে। আসতে বলবেন না, কোথায়? আমার বড্ড জানতে ইচ্ছে করছে, এই পৃথিবীতে এক হাত নাই কোনো মানুষ আপনারা দেখেছেন? এক হাত নাই, একজন আল্লাহর বান্দাও দেখেন নাই? দুই হাত নাই এরকম মানুষ দেখছেন? দুই পা নাই দেখছেন? মাঝে মাঝে এটাও দেখে ফেলছেন, চোখ নাই, কান নাই, নাক নাই, সব দেখে ফেলছেন। মাঝে মাঝে শোনা যায় যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে, রিং বাড়ানো হয়েছে, এরকম কোন মানুষ দেখছেন? মাশাআল্লাহ। আমি দোয়া করি আজকের এই মোবারক আয়োজনে শেষ অধিবেশনের সভাপতিত্ব করছেন আলমগীর হোসেন, আলমগীর চৌধুরী। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দারাজ করেন। উনি অসুস্থ মানুষ, তারপরে হার্টের রিং বাল্ব নষ্ট হয়ে গেলে হার্টের রিং পড়ায়, এরকম মানুষও আছে। কিন্তু আমার বড্ড জানতে ইচ্ছে করছে, এই পৃথিবীতে আপনারা কপাল ছাড়া কোনো মানুষ দেখার কি সুযোগ হয়েছে? কখনো দেখছেন? কি চমৎকার শব্দ চয়ন আল্লাহ করেছেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। মুজরিমদের কপাল দেখে দেখে আল্লাহ চিনে নেবেন। এই কপাল দিয়ে কোথায় সিজদা করেছেন, কপালে উঠে যাবে। কার কাছে? কার নামে মিথ্যা তহমত করেছেন, গীবত শিকায়াত করেছেন, পরনিন্দা করেছেন, কাকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, সবকিছু কোথায় উঠে যাবে? কপালে। কার কাছে? 500-1000 টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, কোথায় উঠে যাবে? আসতে বলবেন না, কোথায়? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। মুজরিমদের কপাল দেখে দেখে আল্লাহ চিনে নেবেন। কি চমৎকার শব্দ চয়ন আল্লাহ পাক করেছেন। কি এমন এক আল্লাহ আমরা পেয়েছি, কত ভালো নসিব আমাদের। মাঝে মাঝে আমি চিন্তা করি, মাঝে মাঝে চিন্তা করি যে হিন্দুরা আল্লাহ পায় নাই, খ্রিস্টানরা পায় নাই, বৌদ্ধরা পায় নাই, ইহুদিরাও পায় নাই, কিন্তু আমরা কি পেয়েছি? হিন্দুরা কি পেয়েছে? ভগবান। খ্রিস্টানরা কি পেয়েছে? যিশু খ্রিস্ট। ইহুদিরা কি পেয়েছে? গড, ঈশ্বর। বৌদ্ধরা ঈশ্বর, গড, এগুলো পেয়েছে। আর আমরা কি পেয়েছি? ও মিয়া, সারাটা জীবন যদি আপনাকে হায়াত দেয়া হয়, সিজদায় লুটায় পড়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে? আসতে বলবেন না, যাবে না? কি ভালো নসিব আমাদের। করার পরে কবরে যখন রাখা হবে, কি বলে রাখা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নাম আছে না নাই? কিন্তু যারা আল্লাহর দল করবে না, যারা কোরআনের দল করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, অপকৌশল করবে, তাদেরকে কি বলে রাখা হবে? বিসমিশ শায়তান আলা মিল্লাতি অমুক নেতা, চোর, বাটপার, টেন্ডারবাজ, চাঁদাবাজ। ঠিক কিনা বলেন? আর যারা আল্লাহর দল করবে তাদেরকে কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এজন্য আমরা দল ভিন্ন, মত ভিন্ন, সবকিছু ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই কোরআনের সমান্তরালে থাকতে চাই। রাজি আছি মুসলমান? আমরা সবাই কিসের সমান্তরালে থাকতে চাই? কোরআনের সমান্তরালে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইরে তৌফিক দান করেন। পড়েন আমিন। আজকের এই মোবারক আয়োজন হোয়াইকং আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে 27তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। মানে আপনারা 26 বছরের ওয়াজ শোনার অভিজ্ঞতা। আমি 26 বছর তো হবে তো দূরের কথা, একটু এদিক সেদিক হবে আর কি, যে আমার বয়সটা আর কি, এর বেশি তো হবে না।